অনেক মানুষ বুঝতে পারে না কাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, দিনের কল্যাণ হবে। এটা অনেক মানুষ বুঝতেই পারে না। সাধারণ মানুষ, তাদের মধ্যে বিবেক নাই। সাধারণ মানুষের কাছে যখন কেউ জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে আসে, অথবা কোনো ধর্মীয় লেবাস পরে, মাথায় হিজাব দিয়ে আর তসবি হাতে আসে, তখন সাধারণ মানুষ মনে করে হ্যাঁ উনি তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, ওনাকেই ভোট দেওয়া উচিত। এই মানুষ যেন ধোকায় না পড়ে ভোট না দেয়, এইটার জন্য সচেতন করার দায় দায়িত্ব তো আলেম ওলামাদের, এইটার দায় দায়িত্ব ইমামদের, খতিবদের। বরং তাদের স্পষ্ট করে বলে দেওয়া উচিত কাদেরকে ভোট দিবে আর কাদেরকে ভোট দিবে না। এখন আপনি তাদের বক্তব্যের কারণে ভোট পাবেন না বলে তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন না যে তাদের অধিকার নাই। বরং আপনার এ কথার বোধশক্তি নাই যে উলামায়ে কেরামদের কি বলা উচিত আর কি বলা উচিত নয়। এটা বেঁধে দেওয়ার দায়িত্ব কার? এটা বেঁধে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ সেভাবে দায় দিয়েছেন তাদেরকে বলার জন্য। এখানে আপনার কোনো কথা বলার সুযোগ নেই। যারা এ ধরনের কথা বলেছেন তারা আসলে মূর্খতা থেকেই বলেছেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। আমরা বলবো ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আরও গভীরভাবে জেনে শুনে কথা বলার জন্য তাদেরকে অনুরোধ করব। ইসলাম কোনো হালাল বিষয়ে গণ্ডি বা সীমাবদ্ধতা বেঁধে দেয়নি। যিনি ইমাম হবেন, যারা আলেম ওলামা হবেন, তাদের দায়িত্বই হলো, সবচেয়ে বড় দায়িত্ব হলো আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা ওলামাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, অকল্যাণ থেকে ফিরিয়ে রাখবে। তো আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, তারা হলেন জাতির বিবেক। তাদের দায়িত্বই হলো মানুষদেরকে নেক কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকা। আর ভোট দেওয়া, এইটা কাকে দিবে কাকে দিবে না, এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার দায়ভার রয়েছে আলেম ওলামা ইমামদের উপরে, খতিবদের উপরে। যদি কেউ ওটা বলেন তাদের দায়িত্ব নেই, তিনি বোকার স্বর্গে, মূর্খের স্বর্গে বসবাস করেন। কারণ তিনি ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আলেম ওলামাদের দায়িত্ব সম্পর্কে, খতিব ইমামদের দায়িত্ব সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখেন না। যদি জ্ঞান রাখতেন তাহলে আর এই বিষয়টি বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষদেরকে কল্যাণের পথে ডাকতে, এটা হলো আলেমদের কাজ, ইমামদের কাজ, খতিবদের কাজ। আপনি কে এখানে বাধা দেওয়ার? বরং কোনো আলেম ওলামা, কোনো ইমাম, খতিব যদি এই ব্যাপারে মানুষদেরকে সঠিক জায়গায় ভোট দেওয়ার কথাটি না বলেন, তাহলে তিনি সত্যটাকে গোপন করলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে সত্য কথাটি না বলে চুপ থাকে সে হলো বোবা শয়তান। তাহলে উলামাদের কাজই হলো মানুষদেরকে সঠিক কথাটি বলা। এখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রশ্ন হচ্ছে এআই প্রযুক্তি কি? এআই দিয়ে মানুষের ভিডিও, ছবি অথবা ইসলামিক কার্টুন বানানো, এ বিষয়ে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এআই প্রযুক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ গবেষণা করে আবিষ্কার করেছে। অর্থাৎ এটা হলো মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে যান্ত্রিকভাবে কাজে লাগিয়ে কোনো কাজ করা, এটা হলো এআই প্রযুক্তি। এটা মূলত কম্পিউটার নির্ভর হয়ে থাকে। মানুষ যে কাজ স্বাভাবিকভাবে করতে অনেক সময় লাগে, বা একজন বুদ্ধিমান মানুষ একটা কাজ যত দ্রুত করতে পারে, একজন কম বুদ্ধিসম্পন্ন মানুষ এই কাজটি তত দ্রুত করতে পারে না। সেক্ষেত্রে মানুষ এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেয়। এআই প্রযুক্তির প্রধান উদ্দেশ্য হলো মানুষের ক্ষমতাকে অনুসরণ করা। মূলত মানুষের ক্ষমতাকে অনুসরণ করে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে এই প্রযুক্তি বিপ্লবের এই যুগে মানুষ একটি অনন্য উন্নত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকল ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এমনকি মহাকাশবিদ্যা, সমুদ্রবিদ্যা, সব কিছুর ক্ষেত্রেই
মানুষ একটি বৈপ্লবিক পরিবর্তন অর্জন করা সম্ভব হয়েছে এআই প্রযুক্তি দ্বারা। এবং আমাদের সামনের পৃথিবী বা ভবিষ্যতের চিত্র হয়তো পুরোই পাল্টে যাবে এআই প্রযুক্তির কারণে। সেখানে মানুষের বুদ্ধিমত্তা যে পরিমাণ আল্লাহ তাআলা দান করেছেন, এটি পুরোটাকেই যান্ত্রিকভাবে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। এবং এই এআই প্রযুক্তির শীর্ষস্থানে রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। এবং আশা করা যায় যে সামনে আমাদের চিকিৎসা এবং মহাকাশ বিজ্ঞান সহ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন কাজে এআই প্রযুক্তি একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। এখন প্রশ্ন হলো, এআই প্রযুক্তি দিয়ে ভিডিও, ছবি বা ইসলামিক কার্টুন বানানো যাবে কিনা? এআই প্রযুক্তি যদি আমাদের কল্যাণের কোনো কাজে লাগে, দ্বীনের কোনো সহযোগিতার কাজে লাগে, দাওয়াতের কোনো সহযোগিতার কাজে লাগে, তাবলিগি দ্বীনের প্রচারের ক্ষেত্রে সহযোগী হয়, তাহলে এটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আমরা এক্ষেত্রে যেমন আমাদের আধুনিক প্রযুক্তিগুলি ব্যবহার করি, আমরা মাইক ব্যবহার করি, মাইক্রোফোন ব্যবহার করি, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, এছাড়া আমরা ইন্টারনেটের বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করি। সেই বিষয়গুলি যেমন দ্বীন প্রচারের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করছে, এআই প্রযুক্তিও যদি ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ভিডিও বানানোর স্বার্থে অথবা এটা প্রচারের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে, তাহলে বৈধ কাজে ব্যবহারে কোনো অসুবিধা নেই। বরং এটি অল্প সময়ে নিখুঁতভাবে কাজ করার জন্য সহযোগী হলে এটিকে গ্রহণ করাই উচিত এবং ইসলাম প্রচারে এটাকে সহযোগী হিসাবে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক এনায়েত করুক। আমিন।